নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ২১তম কিস্তির টাকা ইতিমধ্যেই দেশের ৩টি রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন, বন্যা বিধ্বস্ত হওয়ার কারণে দেশের ৩টি রাজ্যে ২১তম কিস্তির টাকা ইতিমধ্যেই ট্রান্সফার করা হয়েছে। তবে বাকি রাজ্যগুলিতে এখনও ২১তম কিস্তির টাকা দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ২১তম কিস্তির ২,০০০ টাকা কবে ক্রেডিট হবে সেই নিয়ে কৃষকরা চিন্তায় রয়েছেন। তবে এর মধ্যেই উঠে এলো দারুণ আপডেট। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে দীপাবলির আগেই কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকা দেওয়া হতে পারে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, সকলেই যে টাকা পাবেন এমন নয়, অনেকেই হয়তো টাকা পাবেন না। কেন টাকা পাবেন না বা কি কি আপডেট রয়েছে, সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন একটি দৈনিক সংবাদপত্রে এই বিষয়ে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। পিএম কিষাণ ২১তম কিস্তি, সারা দেশের কৃষকরা কি দীপাবলির আগে তাদের ২১তম কিস্তি পাবেন? জেনে নিন কখন তাদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা জমা হবে। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। দেশের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় ২,০০০ টাকার ২১তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। কিছু কৃষক ইতিমধ্যেই এই কিস্তি পেয়েছেন, কিন্তু সারা দেশের লক্ষ লক্ষ কৃষকের অ্যাকাউন্ট এখনও খালি। এবার সরকার ইতিমধ্যেই ৩টি রাজ্যের কৃষকদের কাছে ২১তম কিস্তির টাকা পাঠিয়ে দিয়েছে। কিষাণ সম্মান নিধির পরবর্তী কিস্তির টাকা কখন আসবে সেই নিয়ে কি বলা হয়েছে দেখুন। পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের প্রায় ২৭ লক্ষ কৃষকের হাতে ইতিমধ্যেই ২,০০০ টাকার কিস্তি স্থানান্তর করা হয়েছে। কারণ এই রাজ্যগুলিতে সাম্প্রতিক বন্যায় কৃষকদের যথেষ্ট ক্ষতি হয়েছে। সরকার ত্রাণ হিসেবে অগ্রিম কিস্তি পাঠিয়েছে। এখন দেশের বাকি অংশের কৃষকরা ভাবছেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তি কখন তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে। সরকার কখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ২১তম কিস্তি পাঠাবে? সরকার এখনও আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২১তম কিস্তির টাকা ছাড়ার ডেট বা তারিখ ঘোষণা করেনি। তবে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে দীপাবলির আগে কৃষকদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা স্থানান্তর করা হতে পারে। এর অর্থ হল প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পরবর্তী ২১তম কিস্তি ২০২৫ সালের অক্টোবরের শেষ সপ্তাহে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এবার বলা হচ্ছে কারা টাকা পাবে না। যদি আপনি এখনও প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে আপনার ইকেওয়াইসি সম্পন্ন না করে থাকেন, তাহলে আপনার তহবিল ব্লক হয়ে যেতে পারে। সরকার স্পষ্ট করে জানিয়েছে যে ইকেওয়াইসি ছাড়া কোনো কিস্তি স্থানান্তর করা হবে না। এছাড়া যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক না করা থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না। যদি আপনার ব্যাংকের বিবরণে কোনো ভুল থাকে, যেমন আইএফএসসি কোড ভুল, বন্ধ হয়ে গেছে এমন অ্যাকাউন্ট, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক করা না থাকে, তাহলে কিস্তির অর্থ আপনার অ্যাকাউন্টে জমা হবে না। অতএব আপনার ব্যাংকের বিবরণ ক্রস চেক করতে ভুলবেন না। যদি আপনি কোনো ত্রুটি লক্ষ্য করেন, তাহলে অবিলম্বে তা আপডেট করুন। অনেক কৃষকের কিস্তি আটকে যেতে পারে, কারণ তারা আবেদনের সময় ভুল নথি দিয়েছিলেন বা তথ্য সঠিকভাবে আপডেট করেননি। কিভাবে ইকেওয়াইসি করবেন সেটা ওইখানে বলা হয়েছে। যদি আপনি এখনও ইকেওয়াইসি না করে থাকেন, তাহলে অবিলম্বে এটি সম্পন্ন করুন। আপনি দুটি উপায়ে পিএম কিষাণের ইকেওয়াইসি করতে পারেন। একটি অনলাইনে
আপনার নিকটতম সিএসসি কেন্দ্রে পৌঁছে বা ব্যাংকে গিয়ে অফলাইনে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি বায়োমেট্রিক ইকেওয়াইসি করতে পারেন। অনলাইন ওটিপি আপনারা বাড়িতে নিজের মোবাইল ফোনের মাধ্যমেও করতে পারবেন, সেই পদ্ধতিটি এখানে দেওয়া হয়েছে। পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার প্রবেশ করবেন, অর্থাৎ pmkisan.gov.in লিখে আপনারা গুগলে ক্লিক করবেন। এরপর আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তারপর ইকেওয়াইসি বলে অপশান পাবেন, সেখানে ক্লিক করবেন। সেখানে আপনার আধার নাম্বার এবং ক্যাপচা লিখবেন। এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপি আপনারা জমা করলে আপনাদের ইকেওয়াইসি হয়ে যাবে। এর জন্য আপনার আধার কার্ড, বিদ্যুৎ বা জলের বিলের একটি ফটোকপি এবং আপনার ব্যাংকের পাসবুকের একটি কপি প্রয়োজন হতে পারে। যদি আপনারা অনলাইনে ইকেওয়াইসি করেন সেক্ষেত্রে এই নথিগুলি লাগবে না। টাকা আসবে কি আসবে না তা কীভাবে আপনারা চেক করবেন? আপনারা প্রথম pmkisan.gov.in লিখে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। আপনার অবস্থা বা আপনার স্ট্যাটাস জানার জন্য যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে আধার নাম্বার বসাবেন এবং চেক করবেন যে আপনার স্ট্যাটাসে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। এছাড়া অনেক কৃষক রয়েছেন যারা নতুন করে আবেদন করেছেন, তারা প্রথমে নিজেদের নামটি সুবিধাভোগী তালিকায় রয়েছে কিনা, অর্থাৎ বেনিফিশিয়ারি লিস্টে আছে কিনা সেটা চেক করবেন। এর জন্য আপনারা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে বেনিফিশিয়ারি বলে যে অপশান রয়েছে কৃষক কর্নারে সেখানে গিয়ে ক্লিক করবেন। এরপর আপনার রাজ্য, জেলা, ব্লক এবং গ্রাম নির্বাচন করুন। তারপর আপনি সম্পূর্ণ তথ্য দেখতে পারবেন, আপনার নাম রয়েছে কিনা যাচাই করে দেখতে পারবেন। যদি আপনি ইকেওয়াইসি, আধার লিঙ্কিংয়ের মতো প্রয়োজনীয় কাজগুলি সম্পন্ন না করে থাকেন এবং সঠিক নথিপত্র সরবরাহ না করে থাকেন, তাহলে 21তম কিস্তি আপনার অ্যাকাউন্টে জমা হবে না। এই সমস্ত পদক্ষেপ সম্পন্ন করা কৃষকরা দীপাবলির আগে এই 2000 টাকার কিস্তি পেতে পারেন। সরকার প্রতিটি রাজ্যের কৃষকদের কাছে সময় মতো তহবিল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে, কিন্তু প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ার কারণে অনেক মানুষের তহবিল আটকে থাকতে পারে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট নাও হতে পারে। তাই দেরি করবেন না, প্রয়োজনীয় আপডেটগুলি অবিলম্বে পরীক্ষা করুন এবং আজই আপনার ইকেওয়াইসি সম্পন্ন করুন, যাতে পরবর্তী কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যায়। তাহলে বুঝতে পারছেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তির টাকা খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। যদিও সরকারি ঘোষণা হয়নি, তবুও আপনাদের জানিয়ে রাখি খুব শীঘ্রই এই টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারে সরকারি ঘোষণা হলে সেই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।